হযরত ইমাম হুসাইনের হাতে হুজুরকে খবর দিলেন। তো হুজুর আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এরকম সাহাবীদের ডেকে বললেন, কি ব্যাপার বলো তো? খলিফা আমাকে ডাক করেছে, গভর্নর। এ ভাব ভালো নয়, মনে হয় এজিদের কাছ থেকে কোনো সংবাদ এসেছে। হুজুর কিছু ছেলে ঠিক করলেন, ঠিক করে বলল, শোনো, আমি মদিনারে গভর্নর হাউজে ঢুকবো, তোমরা সব সাইডে থাকবে। যদি ভাব খারাপ দেখি আমি আওয়াজ দেবো, তোমরা ঝাঁপিয়ে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনামণি কিরাম, আল্লাহ নবীর খলিফা ছিলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আমার মদিনার খলিফা ডাকে হুজুর আমার সাড়া দিলেন। ও ভাইয়েরা, হুজুর যখন গভর্নর হাউজের ভিতরে ঢুকে পড়েছে, মদিনার খলিফার পাশে মারওয়ান বসেছিল। মারওয়ান হুজুর বলল, কি খবর? বললে, দেখেন এজিদের দরবার থেকে চিঠি এসছে, আপনি খলিফা বলে এজিদকে মেনে নেন। ইমাম হোসাইন আওয়াজ দিয়ে বলেছিল, এ মদিনার গভর্নর, যে চেয়ারের উপরে হযরত আবু বকর বসেছেন, যে চেয়ারে হযরত ওমরের মতো মানুষ বসেছেন, যে চেয়ারে সাইয়্যিদুশ শুহাদা উসমানের মতো মানুষ বসেছেন, যে চেয়ারে আমার আব্বা জান হযরত আলী বসেছেন, যে চেয়ারে আমার বড় ভাই হযরত ইমাম হাসান বসেছেন, আমি ইমাম হোসাইন ওই রকম বদমায়েশকে ওই চেয়ারে আমি হোসাইন দেখতে চাই না, এটা আমি মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার দ্বারায় সম্ভব হবে না, আমি মানবো না। খলিফা বারবার বলছে, হোসাইন আপনি মেনে নেন। হুজুর রাগ করে যখন উঠে চলে আসছিলেন, ওই সময় হোর পাশে বসে বলেছিল মদিনার গভর্নরকে যে এই আপনার শেষ চান্স, হোসাইনকে কিন্তু আর পাবেন না, হোসাইনের গর্দান নিলে এই সময় নিতে হবে। ইমাম হোসাইন বলল, এত সাহস? তোদের এত সাহস কে দিয়েছে? আমার আব্বা হলেন শেরে খোদা হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান। ইমাম হোসাইন বার হয়ে এলেন, সঙ্গীরা সব সঙ্গে চলে এলো। মদিনার বিভিন্ন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের বিশিষ্ট সাহাবীদেরকে ঘটনা খুলে বললেন। সাহাবীরা বললেন, হুজুর মনে হয় মদিনায় থাকাটা আপনার জন্য আর ঠিক হবে না, আপনি মদিনা ছেড়ে মক্কায় চলে যান, গভীর রাত্রিরে মদিনা আপনি ত্যাগ করেন। আল্লাহ নবী খদিজা টুকরা সাহাবী হযরত আল্লাহ নবী নাসা ও বেজানেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাগেজ গুছিয়ে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে গভীর রাত্রিরে মদিনার মানুষের লুকিয়ে লুকিয়ে অন্ধকারে অন্ধকারে আল্লাহ নবী মাজারে আতারে পাশে গিয়ে হযরত ইমাম হুসাইন আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও নানাজান, আমি ইমাম হুসাইন, জীবনে বড় আশা ছিল এই মদিনা শরীফে আমার আম্মা জান হযরত ফাতেমা শুয়ে আছে, এই মদিনা শরীফে আমার বড় ভাই হযরত ইমাম হাসান শুয়ে রয়েছে।
এই মদিনায় আবার থাকার বড় ইচ্ছা ছিল, এই মদিনায় আবার থাকা হবে না। ও নানা জান, আমি মদিনা থেকে বিদায় নিলাম, আখিরি সালাম, জীবনের শেষ সালাম। আর মনে হয় জীবনে কোনোদিন মদিনা শরীফে আর আসা হবে না। ওই গভীর রাত্রির আল্লাহ নবীর নওয়াসায় রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনা থেকে মক্কা শরীফে চলে গেলেন। মক্কার মানুষেরা ইমাম হুসাইনের আগমন দেখে ইমাম হুসাইনকে মক্কা শরীফে পেয়ে গিয়ে এরা বড় খুশি হয়ে গেল। আল্লাহ পাক আবার আহলে বায়াতের একজন হায়াতে আছে ইমাম হুসাইন, আবার আমাদের মক্কায় চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও নওজোয়ান যুবকেরা, এদিকে কুফা থেকে আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি আসছে, ভাই হুসাইন, আমরা ইয়াজিদকে খলিফা বলে মেনে নেব না, আমরা আপনাকে খলিফা হিসাবে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান ইয়াজিদকে আমরা মানব না, আপনি চলে আসেন আমাদের কুফায়, আমরা সব আপনার হাতে বায়াত হব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠি সকলকে দেখাচ্ছেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই দেখো না কুফা থেকে কত চিঠি আমার কাছে এসেছে, কত চিঠি, আমি কি কুফায় যাব? এদিকে কুফার যিনি গভর্নর ছিলেন, ওনার নাম ছিল নুমান ইবনে বাশির। এই নুমান ইবনে বাশির নবী পরিবারকে বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন। এ খবর যখন ইয়াজিদের দরবারে পৌঁছে গেল, বসরা থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তুলে নিয়ে গিয়ে নুমান ইবনে বাশিরকে সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আর আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওরা ইয়াজিদ কুফার এবং বসরার দুই জায়গারই গভর্নর করে দিলেন। রাসূলের দুশমন আর এই যে পথ পেয়ে গেছে, যখন বারবার চিঠি যখন আসছে, কিতাবে এসেছে কম বেশি 150 চিঠি এসেছিল। 150, এক এক চিঠিতে এক এক রকমের লেখা। যদি না আসেন হুসাইন, কাল ময়দানে হাশরে আল্লাহ দরবারে আপনাকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। আপনাকে বারবার বলছি, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা বিচার দেব। সেই দিনে আপনি আল্লাহ দরবারে কি জবাব দেবেন? আল্লাহু আকবার। বারবার চিঠি আসাতে যখন সাহাবীদেরকে ইমাম হুসাইন বললেন, রাসূলের সাহাবীরা বললেন, হুজুর, কুফার মানুষেরা ভালো নয়, কুফার মানুষেরা গিরগিটের মতো, এরা রং চেঞ্জ করে, এরা যেমন ভাবে আপনার আব্বা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, আমার মনে হয় এরা আপনাকে অন্তর দিয়ে ভালোবাসে না। আপনি কুফায় গেলেই মনে হয় ওদের রং চেঞ্জ হয়ে যাবে। সাহাবীরা এত বাধা দিচ্ছেন। ইমাম হুসাইন বললেন, না, ওরা যে চিঠির মধ্যে লিখেছে ময়দানে হাশরে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, ওরা আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, আমার আব্বা শেরে খোদা হযরত আলীকে ভালোবাসে, অতএব আমাকে ছেড়ে দেন, আমি চলে যাব। আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ও হযরত ইমাম হুসাইন, আপনি একা যাবেন না, আপনার প্রতিনিধি হিসাবে একজনকে কুফায় পাঠিয়ে দেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার নিজের চাচাতো ভাই,
मुस्लिम इब्ने आकिल के अल्लाह नबी नवासा हजरत इमाम हुसैन কুফা নগরীতে পাঠিয়ে দিলেন। ভাই মুসলিম বিন আকিল, আপনি আগের কুফায় চলে যান, এত চিঠি আমার কাছে এসেছে, আপনি আমার নামে বায়াত নেবেন। ভাই মুসলিম বিন আকিল, যদি কুফার বাপ যদি ভালো হয়, আপনি আমাকে চিঠি পাঠাবেন, আমি ইমাম হোসেন তারপরে কুফায় রওনা হব। হুসাইন বললেন, আগে তুমি যাও, গিয়ে কুফার ভাবতাল বোঝো। ওই সময় মুসলিম ইবনে আকিল তার দুই সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম এদের সঙ্গে করে নিয়ে কুফায় রওনা হয়েছিলেন। হ্যাঁ, প্রথম দিনই বহু মানুষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে বায়াত নিলেন মুসলিম বিন আকিলের হাতে। হুজুর বুঝলেন কুফার ভাব তাহলে ভালো, এত মানুষ যখন এসে গেছে আমার পিছনে। হ্যাঁ, হুজুর কি করলেন, সঙ্গে সঙ্গে মক্কা শরীফে ইমাম হোসাইনের কাছে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন, ভাই হোসাইন কুফার ভাব ভালো, আপনি কুফায় চলে আসেন। যে চিঠি ছাড়া হয়ে গেল, আল্লাহু আকবার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তরফ থেকে, ইয়াজিদের তরফ থেকে পেশার করা হলো। হ্যাঁ, ইমাম মুসলিমকে যে জায়গায় পাওয়া যাবে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন ওই জায়গায় ইমাম মুসলিমকে শহীদ করে দাও। আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, পিছনে হাজার হাজার মানুষ নামাজের সালাম ঘুরিয়ে দেখছে, ৫-৭ জন বসে আছে, আর কেউ নেই, সব পালিয়ে গেছে। কি এদের মাথায় টুপি ছিল না, এদের মুখে দাড়ি ছিল না, আল্লাহু আকবার, সব ছিল। এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক, ওদেরকে ভয় দেখিয়েছে। যারাই বায়াত হয়েছিলেন ইমাম হোসাইনের নামে মুসলিম ইবনে আকিলের হাতে, সব দেখো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের দলে হয়ে গেল। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, অনেক বড় ঘটনা বাবা। আল্লাহ নবী নাসাব হযরত ইমাম হোসাইনের চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিলকে ছাদের উপরে তুলে গিয়ে হুজুরকে ছাদ থেকে ফেলে দেওয়া হলো। হযরত মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইজানেরা, ইমাম হোসেন জানে না কুফার হালতেই চলছে। আল্লাহ নবীর নাসাব হযরত ইমাম হোসেন আহলে বায়াতের পরিবারের ৭২ জনকে সঙ্গে করে নিয়ে কুফার রাস্তায় রওনা হবেন। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে প্রতিমধ্যে বাধা দিয়েছে, ভাই হোসাইন আপনি যাবেন না, আপনি খবরদার যাবেন না। কুফার মানুষেরা ভালো নয়, কুফার মানুষেরা গিরগিটির মতো রং চেঞ্জ করে। আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মনে হয় কুফার মানুষেরা আর আপনাকে ফেরাবে না। ইমাম হোসাইন বললেন, হুজুর সরে যান। একটা দুটো চিঠি, ১৫০ চিঠির পরেও আমার ভাই মুসলিম ইবনে আকিল যখন চিঠি পাঠিয়েছে, অতএব কুফার ভাব ভালো, আমি কুফাতে রওনা হই। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম অনেক সাহাবীর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের অনেক বাধা দিলেন, ইমাম হোসাইন কারুর বাধা মানলেন না। আসলে যার মৃত্যু আল্লাহ যেখানে রেখেছেন ঠিক ঠিক সেখানে যাবে না, যাবে না? আরে হোসাইনের শাহাদত তো কারবালায় হবেই, এই সংবাদ আগে থেকে ছিল না, ছিল না। ইমাম হোসাইন যখন দুনিয়াতে আসেন, হ্যাঁ, ওই সময় তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
কারবালার লাল রঙের মাটি আমার নবী পাককে দেখিয়েছিলেন না? দেখেন যে ছেলে আপনার শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে ৭২ জনের কাফেলা নিয়ে রওনা হলেন। আল্লাহ তো ইমাম হুসাইনের শাহাদাত ওখানে রেখেছেন কুফায়। আমার দুইজনেরা সোনামানি কিনাম ও আমার জওয়ানেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হায়াতে ছিলেন, ও ভাইজানেরা, সিফফিনের যুদ্ধে যাওয়ার পথে হযরত আলী ওই কারবালায় একটা জায়গায় গাছের গোড়ায় বসলেন। ওই গাছটার নাম ছিল হানজাল গাছ। হানজাল গাছ। আলী রাদিয়াল্লাহু তাআলা এই সিফফিনের যুদ্ধে না গিয়ে ওই জায়গায় বসে পড়েছে। আলীর সঙ্গে যারা সঙ্গী ছিল এরা হযরত আলীকে ধরে বললেন, হুজুর আপনি এই জায়গায় বসলেন কেন? বলছে, বাবা এটাই হচ্ছে কুফার কারবালা। আল্লাহ রসুলের জবান থেকে আমি শুনেছি এই যে হানজাল গাছ, এই গাছের নিচেই আমার বেটা হুসাইনকে শহীদ করা হবে। আহা, আমি আলী বুঝতে পেরে গেছি এটা আমার রসুলের ওসিয়ত। আমার রসুল আমাকে বলে গেছে এই হানজাল গাছের নিচেই হযরতে হুসাইন পানি আভানে, আরে পানির পিপাসা অবস্থায় এখানে শহীদ হবেন, এই সেই জায়গা। আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনামানি কিরাম, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, হযরত আলী ওই জায়গায় দাঁড়িয়ে, ও ভাইজানেরা, হানজাল গাছের নিচে হযরত আলী বসে বলে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে অঝোর নয়নে আলী কাঁদছিলেন। আল্লাহ পাক, এই সেই কারবালা আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে এখানে শহীদ করা হবে। আল্লাহ আমার হুসাইনকে পিপাসুদ্ধ অবস্থায় এই হানজাল গাছের তলায় শহীদ করা হবে। আল্লাহ আমার ইমাম হুসাইনকে আপনি ধৈর্য ধরার তৌফিক দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। ও আমার হোসাইন ওই দিনে যেন ধৈর্য হারা না হয়ে যায়। আমার হোসাইনের সঙ্গে যারা থাকবে এরা যেন ধৈর্য হারা না হয়ে যায়। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে কুফার কারবালাতে হানজাল গাছের গোড়ায় বসে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন। আমার ভাইজানেরা, ইমাম হুসাইন যে শাহাদাত বরণ করবেন এ সংবাদ অনেক আগে থেকে হযরত ইমাম হুসাইন কারো বাধা মানে না। ৭২ জনকে নিয়ে আল্লাহ নবীর নওয়াসা কুফার দিকে রওনা হয়ে গেলেন। ও ভাইজানেরা, ও মুরব্বিয়ানেরা, কিছু রাস্তা যাওয়ার পরে কয়েকদিনের পরে ওই আরবের একটা বিখ্যাত কবি ছিল। ওই কবিটার নাম হলো কবি ফারাজদান। হযরত ইমাম হুসাইনকে রাস্তায় ধরলেন। আল্লাহ নবীর কলিজার টুকরি টুকরির বেটা, ও হযরত ইমাম হুসাইন যাবেন না, আপনি কুফায় যাবেন না। কুফার মানুষেরা ভালো নয়, ওদের মনোবৃত্তি ভালো নয়, ওরা আপনাকে শহীদ করে দেবে। আমার যেন ভালো লাগে না। আল্লাহ নবী নওয়াসা হযরত ইমাম হুসাইন বলেছিলেন, ও ভাই ফারাজদাক, জানো না ১৫০ চিঠি পাঠিয়েছে আমার ভাই হযরত মুসলিম বিন আকিল আমাকে যেতে বলেছেন। অসুবিধা হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
हुब्बे अहमद ज़िलगी सीने में है, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा আমার ভাইরা, সময় তো খুব সংক্ষেপ হয়ে যাচ্ছে। কারবালার ইতিহাস কিছুই তো হলো না, ঠিক কিনা ভুল বলেন? আল্লাহ আকবার বলেন, আল্লাহ আকবার জোরে বলেন, আল্লাহ আকবার। আর জোরে বললে অসুবিধা আছে বাবা? আরে আপনারা তো বলতে পারেন যে হুজুর আসতে বললেও তো হয়, তো আপনাদের কি হয় আপনি শুধু বলেন কেন? হ্যাঁ আর জোরে বলো, জোরে বলো। আসলে আলেমরা তো ভেদ আপনাদের ভেঙে দেয় না। আরে বান্দা যখন আল্লাহর জিকির করে, যখন জোরে আল্লাহ আকবার এই আওয়াজ যখন করে, এই আওয়াজ যত দূরে যায়, গাছপালা পশু পাখিরা আমাদের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তারাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কার জিকির করে? কার তাসবিহ পড়ে? আল্লাহ তাসবিহ পড়ে। এইজন্য একবার মহব্বতে ডাকেন না, ইয়া আল্লাহ। আল্লাহ আমরা আরেকবার ডাকেন, ইয়া আল্লাহ। আল্লাহ খুশি হয়। আল্লাহ ফেরেশতাদের দেখে দেখে দেখায়, দেখাই দেখ দেখ আমার মল্লিকপুরের পাগলগুলো কেমন ডাকছে দেখ। আল্লাহ যদি একবার ডাকে খুশি হয়ে যায়, যদি একবার বলে দেন যে আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ বলেন। ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যদি ওয়াদা করে ফেলে আর ওয়াদা খেলাফ হয় না। আমার ভাইরা, কারবালার ঐতিহাসিক ব্যাপার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে কবি ফারাজ তাহাক রাস্তায় বাধা দিলেন, শুনলেন না। अल्लाह नबी नो सदरत इमाम हुसैन रदी अल्लाह ताआला हुजूर আবার কুফা দিকে রওনা হয়ে গেলেন। ও বেজনা, ওদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেয়ে গিয়েছে হযরত ইমাম হুসাইন নামাজে রাসূল গনেরা কুফা রওনা হলো। ও বেজনা, হোর ইবনে ইয়াজিদকে দিয়ে 1000 সৈন্য দিয়ে আর পাঠিয়ে দিল আল্লাহ নবী নাসা ইমাম হুসাইন যেন কুফায় ঢুকতে না পারে, বাধা দেবে। কিন্তু এই এর অন্তরে কিন্তু নবীর পরিবারের উপরে মহব্বত ছিল, মায়া ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কুফা থেকে বার হয়ে রাস্তায় এসে দেখলেন সত্যি ইমাম হোসাইনের কাফেলা আসছে, রাস্তায় ধরে ফেললো। আপনাকে যেতে দেওয়া হবে না কুফায়। বললো কেন? বলছে আপনি এজিদের হাতে আপনাকে বায়াত হতে হবে, এজিদকে খলিফা বলে মেনে নিতে হবে। ইমাম হোসাইন বললেন তা তোমরা আমাকে এই রাস্তায় বাধা দিচ্ছ কেন? যদি খলিফা বলে এজিদকে মানতেই হয় তা তোমরা আমাকে সুযোগ দাও, আমাকে এজিদের দরবারে নিয়ে চলো। বলছে তা নিয়ে যাও। তা কি করে হয়? হ্যাঁ, বলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এজিদের বায়াত নিতে হবে। ইমাম হোসাইন বললেন নেভান, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। কিন্তু এই হোর ইবনে ইয়াজিদ এর অন্তরে ইমামদের মহব্বত ছিল। সঙ্গে তো 1000 সৈন্য ওনার, সব চতুর্দিকে আছে। উনি একটু ফাঁকা সুযোগ পেয়ে ইমাম হুসাইনকে আস্তে আস্তে বললেন, ভাই সত্যি আমি আপনাকে বড় ভালোবাসি, হ্যাঁ, আর আমার হাত দিয়ে নবী পরিবারের ক্ষতি হবে এটা আমি চাইনি। আপনি কুফায় ঢুকলেই এরা কিন্তু আপনাকে শহীদ করে দেবে। আমি আপনাকে লুকিয়ে বলছি, আমি আমার সৈন্য নিয়ে ঘুমিয়ে থাকবো। আপনি গভীর রাত্রিরে উঠে, হ্যাঁ, মদিনার পথ ধরে আবার মদিনায় ফিরে যান। ভাই
ইমাম হুসাইন বললেন তাহলে আপনার কি হবে? হর ইবনে ইয়াজিদ বললেন তারপরে আমার যা হয় হবে, কিন্তু নবী পরিবারের উপরে এই অত্যাচার হবে আমি মেনে নিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সোনামণি কিনা গভীর রাত হয়ে গেল, হর ইবনে ইয়াজিদ ওর সঙ্গীরা আল্লাহ নবী হযরত ইমাম হোসেনের পিছনে, ইমাম হোসেনের ইমামতিতে ওরা নামাজ আদায় করলো। গভীর রাতের আল্লাহ নবী হযরত ইমাম হোসেন সঙ্গীদের নিয়ে আর মদিনার পথে ফিরে আসবেন মক্কার পথে। ওই কাফেলার ভিতরে আল্লাহর নবীর একজন মুহাব্বতী মানুষ ছিল, যিনি হযরতে আলীর সঙ্গে অনেকবার কুফা এসেছিলেন। হযরতে ইমাম হুসাইন তাকে ধরে বললেন, ভাই আমি হুসাইন তো রাস্তা চিনি না, আপনি আমার আব্বা যান শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে অনেকবার কুফা এসেছে, আপনার